আমার কমান্ডার কাজল আরিফিন অমি প্রতিটা ডায়লগ সে বলে দেয় আমার। বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী, এটুক জানি। আমি হাবাগোবা না, কিন্তু কেন জানি আমার সাথে সবসময় শয়তানি করি। কাবিলা আপনার স্ক্রিনে যা দেখেন যেরকম, কাবিলা বাস্তবে একদমই ঠান্ডা স্বভাবের মানুষ। ভোরবেলা যখন সকালবেলা যখন উঠে ওয়াশরুমে যায় পানিটা গায়ে লাগে, এরকম কাঁপানি দিয়ে উঠে। আর দাদু খুব ঠান্ডা স্বভাবের মানুষ। আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে। আবার রাগ উঠলে মারও দেওয়া যাওয়া অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে, পারলে ঘুষি টুসিও মেরে দিচ্ছে অনেক মাঠের মধ্যে। আমি অনেকবার লাল কার্ডও খাইছি। বিড়ম্বনা থাকবেই, এই খ্যাতিটা আল্লাহর একটা রহমত আমার কাছে। কাঁধে ধরে ছবি তুলছে, তখন আমার বাপ মা তুলে গালি দিবে, এই আর কিছু। ও আমাকে বলছে যে আমরা একটা সেলুন ওপেন করবো, আপনি থাকেন। তা আমি তো এইসব জায়গায় থাকতে পারি না, বলেন না আপনাকে অনেক খুঁজছি, আপনার ফোন নাম্বারও পাওয়া যায় না, আপনাকে কোথায় আড্ডা দেন সেটাও জানি না। আমি এই বনানীতেই থাকি, বনানীতেই খুঁজে পাওয়া যায়, কিন্তু তোমার সেলুন ওপেনিং এ যাবো কিনা আমি জানি না, বলেন আপনাকে আসতেই হবে। এরপরে প্রতিদিনই সে আমার সাথে যোগাযোগ করতেছে। গুণী গুণী মানুষজন ছিল, তার মধ্যে আমি একজন ছোট মানুষ ছিলাম, গায়ে গতরে বড়, কাজকর্ম অনেক ছোট। আমি কেক কাটতে বললো, কেক কাটলাম, ভালোই লাগলো। সেলুনটা অনেক বড়ই আছে, বেশ কয়েকটা চেম্বার আছে, আবার গেমিং জোন আছে। কাবিলা গেম খেলতেছে, ওয়ান এন্ড অনলি কাবিলা, আমার খুব পছন্দের আর্টিস্ট। ও গেম খেলতেছে, কিন্তু আমি গেম খেলতে পারি না, আমার ভালোও লাগে না। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে। ফুটবল একটু হই হুল্লোড় করা যায়, আবার রাগ উঠলে মারও দেওয়া যাওয়া অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে, যার কারণে আমার ফুটবল খেলাটা খুব পছন্দ। গোল খেলা তো সবারই মেজাজ খারাপ থাকে, আর যখন দেখা গেলো বল নিয়ে টান দিছি, পিছন থেকে ধরে ভালো লাগছে, তখন খুব মেজাজ খারাপ হতো। পারলে ঘুষি টুসিও মেরে দিচ্ছে অনেক মাঠের মধ্যে। আমি অনেকবার লাল কার্ডও খাইছি এলাকায় যখন ফুটবল খেলা হয়। বিড়ম্বনা থাকবেই, কিন্তু বিড়ম্বনাকে বিড়ম্বনা মনে করলে হবে না, কারণ এনজয় করতে হবে। কারণ আমি মনে করি এই খ্যাতিটা আল্লাহর একটা রহমত আমার কাছে। এই রহমতটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি যতদিন ধরে রাখতে পারবো ততদিন আমার কাছে এরকম আসবে। আমি ধরে রাখতে পারবো না, হয়তো এখন আমার কাঁধে ধরে ছবি তুলছে, তখন আমার বাপ মা তুলে গালি দিবে, এই আর কিছু। আমার প্রতিটা ডায়লগ আমার ডিরেক্টর, আমার কমান্ডার কাজল আরিফিন অমি প্রতিটা ডায়লগ সে বলে দেয় আমাকে। আমাকে খালি বলে তুমি বলো, আমি বলে দেই, না হলে বলে আবার বলো, এইভাবে বলো, আমি ওইভাবে বলে দিই। বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী, এটুক জানি। আমি হাবাগোবা না। এর জন্য আমি সবাইকেই বলি, আমার দর্শক যারা আছে, আমার ভক্ত যারা আছে, সবাইকে বলি যে আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন মাথা একটু ঠান্ডা থাকে, আমার যেন রাগটা কমে যায়। কারণ রাগ আসলে আল্লাহ তাআলাও পছন্দ করে না, কিন্তু কেন জানি আমার সাথে সবসময় শয়তানি করি। কাবিলা আপনার স্ক্রিনে যা দেখেন যেরকম, কাবিলা বাস্তবে একদমই ঠান্ডা স্বভাবের মানুষ। যেটা কিছুক্ষণ আগেও আমি গাড়িতে আসার সময় ড্রাইভারকে বলছি, আপনি একটু জোরে যান না কেন? থাক না, উনি যাক, যেভাবে পারে যাক। তখনই বোঝা গেছে যে আসলে এই কাবিলা অনেক ঠান্ডা। কাবিলা বাস্তবে অনেক 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 বেশি ঠান্ডা, চুপচাপ। শীতে সবচেয়ে বেশি কঠিন লাগে ভোরবেলা যখন সকালবেলা যখন উঠে ওয়াশরুমে যায় পানিটা গায়ে লাগে, এরকম কাঁপানি দিয়ে ওঠে। যদিও এখন তো আধুনিক যুগ, হয় না, যে কিছু কিছু লাইনে কিন্তু গিজারের লাইন থাকে না, ওখানে ঠান্ডা পানি বেড়ায়, তখন খুব খারাপ লাগে। দুইটাই বেশি দুষ্টমি করে, আর ওরা সারাক্ষণ জ্বালাইতে থাকে, সারাক্ষণ সবাই, কিছুক্ষণ পর পরে খালি টিগার মারে। আর দাদু খুব ঠান্ডা স্বভাবের মানুষ, মাঝে মাঝে আমি যেরকম সবাই ডাকি মামা মামা, তুমি একটু চুপ থাকো, অসুস্থ হয়ে যাবা কথা বলতে বলতে।